রাজ্যের দুই মন্ত্রী, একজন অশোক কীর্তনিয়া আর একজন ক্ষুদিরাম টুডু, দুজনেই উঠে এসেছেন গরিব পরিবার থেকে। একটা সময় ভ্যান চালাতেন অশোক, ক্ষুদিরাম কাজ করেছেন দিনমজুরের। তারাই এখন রাজ্যের মন্ত্রী, যা বাংলার যাত্রাভিমানে নয়া পালক। ছোটবেলায় ওরা দোন দেশে ভ্যান চালাচ্ছে, তার মধ্যে স্কুল কলেজে গেছে, খুব কষ্ট, তা মোটে বলার মতো না। আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। অশোক কীর্তনিয়া পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মন্ত্রী শনিবার শপথ নিয়েছেন। দেখুন, আমি ভোটের আগেই বলেছিলাম বনগাঁকে সাজিয়ে দেবো। আমি দৃঢ় প্রতিজ্ঞা ছিলাম। আমার নিজের উপর এতটা আত্মবিশ্বাস ছিল যে বিজেপি ক্ষমতায় আসলে আমি পার্টি আমাকে নিয়ে ভাববো। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর পাইকপাড়া। ছোটবেলায় এখানেই থাকতেন অশোক কীর্তনিয়া, বাবা গিরিশ কীর্তনিয়া, মা অহল্যা। দুই ভাই তিন বোনের মধ্যে বড় অশোক। বাবা দিনমজুর ছিলেন, অভাবের সংসার। তাই সংসার টানতে কখনো ভ্যান চালিয়েছেন, কখনো অন্যের দোকানে কাজ করেছেন। একটু একটু করে টাকা জমিয়ে ব্যবসা শুরু। পরে বাড়ি করেন বনগাঁর গান্ধী পল্লীতে। সেখান থেকে এখন রামনগর রোডের বাসিন্দা। এমন গরিব পরিবারের ছেলে 2019 সালে যোগ দেন শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘে। পরের বছর মতুয়া মহাসংঘের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হন। ওই বছরই বিজেপিতে যোগ দেন। 21-এর ভোটে বনগাঁ উত্তর থেকে বিজেপির টিকিটে জয়ী হন। 26-এর ভোটে বনগাঁ উত্তর থেকে ফের জেতেন। এবার রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া। ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো। ছোটবেলায় ওরা দোন দেশে ভ্যান চালাচ্ছে, তার মধ্যে স্কুল কলেজে গেছে, খুব কষ্ট, তা মোটে বলার মতো না। খুব কষ্ট, না খাইয়ে স্কুলে গেছে, একটু ফান্তা ভাত খাতো না, একটু খুদির ভাত খাতো না, খাতি পারতো না। ওই এইরকম ছিল। মানুষই সেবা ও করবে, গন্ডগোল হলে সে জায়গা থামাবে, কে সাথে কোনো গন্ডগোল করতে দেবে না। উনি প্রথম ভ্যানই চালাইছে, তারপরে মাঠের জনও খেটেছে, লোকের দোকানে কাজও করেছে, বুঝেছেন, টিউশনিও করাইছে, ছেলেপেলেদের খুব কষ্ট করে মানুষ হয়েছে। এখন যাক, ও ঠাকুরের আশীর্বাদে একটা মন্ত্রী হয়েছেও। আমাদের এটা খুব ভালো, আমরা এতে খুব সন্তুষ্ট। কিরিয়েন হাতাবেদা ওনা লেখাতে। প্রান্তিক এলাকার আদিবাসী পরিবারের ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসেবে শপথ নিলেন শনিবার। দেখুন, আমি বিশেষ করে যেহেতু আদিবাসী মানুষ, আমি ফার্স্ট প্রায়োরিটি ট্রাইবাল ডেভেলপমেন্টের বিষয়ে চিন্তা ভাবনা, তারপরে সামগ্রিকভাবে সবগুলোই চিন্তা ভাবনা করতে হবে। তো ফার্স্ট প্রায়োরিটি থাকবে আদিবাসীদের ডেভেলপমেন্টের বিষয়ে। বাঁকুড়ার রানীবাঁধের বাগডুবি জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রাম। এখানকার বাসিন্দা ক্ষুদিরাম টুডু বড় হয়েছেন এই বাড়িতে। মা সুন্দরী টুডু, বাবা যোগেন্দ্রনাথ। তিন ভাইয়ের মধ্যে মেজো ক্ষুদিরাম। অভাবের সংসারে বড় হয়েছেন। একটা সময়ে দিন মজুরি করেছেন। কলেজে পড়ার সময় যোগ দেন RSS-এ। বিজেপির এসটি মোর্চা শৃঙ্খলা রক্ষা কমিটির কো কনভেনারের পদে ছিলেন। বিএ পাশের পর 1995 সাল থেকে স্কুল শিক্ষক। কষ্টের মধ্যে বড় হয়েছেন। আদিবাসী পরিবারের সেই ক্ষুদিরামই এখন রাজ্যের মন্ত্রী। তার অনেক দিনের দীর্ঘদিনের স্বপ্ন। তিনি যেভাবে গ্রাসরুট থেকে উনি সংগ্রাম করে এসেছেন, মানে সেটা দুবার উনি কিন্তু ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হওয়ার পরও উনি হাল ছাড়েননি। আমি তার পাশে সবসময় আছি। উনি এটা ভাবতেই পারেননি, আর আমিও ভাবতে পারিনি যে আমি এই জায়গায় যাব বলে। নিউজ 18 বাংলা।